সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। সর্বপ্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো সত্তা, উনি সময়ের শপথ করাটাকেই প্রমাণ করে। সময় সাংঘাতিক সিরিয়াস, বড় দামি সম্পদ। কারণ রব্বুল আলামিনের মতো সত্তা, উনি তো নরমাল কোন জিনিসের, কোন বস্তুর শপথ করতে পারেন না। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। একটার চাইতে আরেকটা নিয়ামতের দাম বড়, আরেকটার চাইতে আরেকটা নিয়ামতের দাম অনেক বেশি। এমন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু এর ভিতরে রব্বুল আলামিন একটা নিয়ামত আমাদেরকে এমন দিয়েছেন যে নিয়ামতটা সর্বপ্রথম এবং দামি নিয়ামত। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. অত্যকার গোপালপুরের আবঙ্গী চরপাড়া জামে মসজিদের উন্নয়নে আয়োজিত ওয়াজ মাহফিলের শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত বুজুর্গ উলামা ইকরাম, সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে জান্নাতি আয়োজনের মাঝে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় যেহেতু অল্প, আমি সরাসরি আলোচনার ভিতরে চলে যাচ্ছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই শপথ করেছেন, আর এই সূরাটি এতই ছোট, ছোটর সিরিয়ালে এতটাই ছোট যে কোরআনুল কারীমের অনেক বড় আয়াতের এক লাইনের সমানও নয়। অথচ এই সূরাটির ব্যাপারে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন
মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য শুধুমাত্র কেবলমাত্র এই সূরাটিকেই নাজিল করতেন, এতটুকুনি যথেষ্ট ছিল। এমন দামি একটা সূরা যার তাৎপর্য সাংঘাতিক সিরিয়াস। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতেই শপথ করলেন ওয়াল আসর, যুগের কসম, কালের কসম, সময়ের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করলেন সময়ের শপথ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কেমন শপথ করলেন? পৃথিবীতে অনেক বস্তুই তো আছে, সেগুলোর শপথ না করে আরো দামি দামি শপথ আছে, বস্তু আছে, দামি দামি জিনিস রয়েছে, সেগুলোর শপথ না করে আল্লাহ পাক শপথ করলেন সময়ের শপথ। আমরা তো দেখি আমাদের সমাজে কেউ কোনো শপথ করলে, কসম করতে চাইলে গুরুত্বপূর্ণ জিনিসের কসম করে। উদাহরণ দিলে কথাগুলো খুব ভালো বুঝবেন। যেমন আমাদের সমাজে কোনো দুই মহিলা একসাথে ঝগড়া লাগলে, কোনো অবিশ্বাসের সাবজেক্ট সামনে আসলে একজন আরেকজনকে বলে, আয় তুমি যে এই কথা বলতেছো কেমনে বিশ্বাস করব? তোমার সন্তানের মাথায় হাত রেখে যদি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করব তুমি সত্য বলতেছো। বলে কি বলে না? কেন বলে? কারণ জানে যে একজন মার কাছে তার সবচেয়ে বড় সম্পদ পৃথিবীতে তার সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ করলেন, এটাতেই বোঝা যায় যে সময় কেমন দামি সম্পদ। সম্মানিত সুধী, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। সর্বপ্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের মতো সত্তা, উনি সময়ের শপথ করাটাকেই প্রমাণ করে সময় সাংঘাতিক সিরিয়াস বড় দামি সম্পদ। কারণ রব্বুল আলামিনের মতো সত্তা, উনি তো নরমাল কোনো জিনিসের, কোনো বস্তুর শপথ করতে পারেন না। দ্বিতীয় নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। একটার চাইতে আরেকটা নিয়ামতের দাম বড়, আরেকটার চাইতে আরেকটা নিয়ামতের দাম অনেক বেশি। এমন অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু এর ভিতরে রব্বুল আলামিন একটা নিয়ামত আমাদেরকে এমন দিয়েছেন যে নিয়ামতটা সর্বপ্রথম এবং দামি নিয়ামত। সেটার নাম হলো হায়াত। সেটার নাম কি? হায়াত। বলবেন হুজুর, কোরআনুল কারীম এটা কি বড় নিয়ামত নয়? ইসলাম কি দামি নিয়ামত নয়? নিঃসন্দেহে কোরআন বড় দামি নিয়ামত, ইসলাম বড় দামি নিয়ামত। কিন্তু বলুন তো দেখি, যার হায়াত নাই তার কিসের কোরআন, কিসের ইসলাম? দুনিয়াতে যার হায়াতই নাই তার কোরআন তো কোথায়, ইসলাম কোথায়? এই জন্য মুসলমান এই দুনিয়ার এই হায়াত, যেই হায়াতের যে সময়গুলো আমরা পার করতেছি, এটা কেমন দামি, কথাটাকে বোঝানোর জন্য একটা মাসআলা আপনাদের সামনে উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। আমাদের সমাজে এমন মা হয় না যে মার দুইটা সন্তান হয়, যমজ সন্তান, এমন হয় কি হয় না? মনে করেন একজন মার দুইটা যমজ সন্তান, প্রথম সন্তান যেটা পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, এই সন্তানের কোয়ালিটি হলো মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো একটা কালো স্পটও তার শরীরের ভিতরে নাই। এমন দেখতে যেমন সাংঘাতিক সিরিয়াস সুন্দর, তেমন একদম চাঁদের মতো ফুটফুটে বাচ্চা। কিন্তু একেবারে ওয়াল ক্লিয়ার থাকার পরেও তার একটা কন্ডিশন, সেটা হলো এই বাচ্চাটা মায়ের গর্ভ থেকেই দুনিয়াতে মৃত জন্মগ্রহণ করেছে। এরপরে দ্বিতীয় নাম্বার আরেকটা সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো। এই সন্তানের কোয়ালিটি হলো দেখতে একেবারে নাইজেরিয়ার মানুষ ফেল, এতটাই বিশ্রী, একবার তার দিকে তাকাইলে দ্বিতীয়বার কারো তাকাইতে মনে চায় না। এমন সন্তান হয় কি হয় না? আবার পঙ্গু, হাত একটা বাঁকা, পা একটা নাই, মনে করেন চোখ একটা অন্ধ ধরে নেন, এমন একটা সন্তান, এমন এক পঙ্গু সন্তান, দেখতেও ভালো না,
এমন এক সন্তানকে রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন, কিন্তু তার কোয়ালিটি হলো এই সন্তানটা দুনিয়াতে এসেছে জীবিত। কিন্তু এই দ্বিতীয় নাম্বার সন্তানটাও মাত্র 1 মিনিট অথবা একটু হাত নাড়াচাড়া করেছে, বোঝা গেছে যে এই বাচ্চাটা, এই সন্তানটা জীবিত। একটু চিল্লানি দিয়েছে, একটু চোখটা খুলেছিল, পরক্ষণে এই সন্তানটাও কিছুক্ষণ পরে এও দুনিয়া থেকে চলে গেল। এখন দুইজনের সন্তানের অবস্থা কি একই না? দুইজনই মরা। এখন দুইটা সন্তানকে কি করবে? শরীয়তে হুকুম কি? এইটা দুইটা সন্তানের মাসআলা, এটা বুঝলে কমপক্ষে যদি এই কথাটাও বুঝে আসে, আমাদের অনেকটাই হায়াতের সময় অনেকটাই আমাদের মূল্য বুঝে আসবে। এই যে দুটা সন্তান, একজন মার গর্ভ থেকে মৃত দুনিয়াতে আসছে, আরেকজন সন্তান মার গর্ভ থেকে দুনিয়াতে জীবিত এসেছে বটে, কিন্তু পৃথিবীতে 1 মিনিট মাত্র 30 সেকেন্ড বেঁচে ছিল, আবার সে দুনিয়া থেকে চলে গেছে। এই সন্তানটা পৃথিবী ত্যাগ করেছে। ইসলাম কি বলে? যে সন্তানটা পৃথিবীতে মার গর্ভ থেকে মৃত এসেছে, এর জন্য কোনো বিধি নিষেধ নাই, এর জন্য কোনো হুকুম নাই। কিন্তু যে সন্তানটা পৃথিবীতে 1 মিনিট হায়াত পেল, এই সন্তানকে একজন মানুষ, যেমন বড় একজন মুফতি মুহাদ্দিস, অনেক বড় ধরেন জগৎ বিখ্যাত আলেম বলেন, জগৎ বিখ্যাত পীর বলেন, তার মনে করেন লক্ষ কোটি কোটি যদি মুরিদ থাকে, এমন পীর সাফ যদি হয়, তার জানাজা, তার গোসল, তার কাফন, তার দাফন একদম যেভাবে করতে হবে, এই সন্তানটা দুনিয়াতে মাত্র 1 মিনিট হায়াত পাওয়ার কারণে এই সন্তানটাকেও সে ঠিক একই পদ্ধতিতে সব কাজ সম্পূর্ণ করতে হবে। খুব ভালো করে কথাগুলো বুঝবেন। শুধুমাত্র কেবলমাত্র একটা জায়গায় গিয়া একটু 2 রকম অবস্থা তৈরি হয়ে যাবে, সেটা হলো দোয়া। জানাজার নামাজের দোয়া আছে না? আমরা মুসলমান তো জানাজার নামাজের দোয়াও জানি না। কত মুসলমান আছে বাবার লাশ সামনে নিয়ে দাঁড়াইছে, অথচ মূর্তির মতো দাঁড়ায়া থাকে, জবানে কোনো কথাও বের হয় না। এটা কি কোনো নেতার মাজার? এটা তো আমার বাবা, আমার ডেড বডি। একে সামনে নিয়ে বাবার মতো মুখ বন্ধ করে রাখলে তো চলবে না। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়ে বোঝার জন্য চেষ্টা করবে। যে সন্তানটা পৃথিবীতে 1 মিনিট মাত্র হায়াত পেল, এই সন্তানটাকেও একদম সুন্দর করে গোসল করাতে হবে, তাকে কাফন পরাতে হবে, এরপরে তাকেও জানাজা দিতে হবে। বড় সাংঘাতিক সিরিয়াস কথা হলো, জানাজার যে দোয়া, এই ছোটদের জানাজার এক দোয়া আর বড়দের জানাজার আরেক দোয়া, এই দোয়া দুই দোয়া কিন্তু এক নয়, দুইটা 2 রকম। একজন মানুষ যত বড় শাইখুল হাদিস হোক, জগৎ বিখ্যাত মুফাসসির হোক, যত বড় জগৎ শ্রেষ্ঠ আলেম হোক, যত বড় নেতা হোক না কেন, তার জানাজার ভিতরে যদি লক্ষ কোটি কোটি মানুষ উপস্থিত হয়, সকলেই কিন্তু এই দোয়া পড়ে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়াইতে পড়ে। এর মানে কি, অর্থ কি জানেন? একেবারে সংক্ষিপ্ত ভাবে বলি, সার অংশ কথা হলো, এই দুয়ার শিক্ষাটাই একটাই, শুধুই মাত্র সারেন্ডার করা, রব্বুল আলামিনের কাছেই শুধুই আত্মসমর্পণ আর ক্ষমা চাওয়া, শুধুই রব্বুল আলামিনের কাছে মাফ চাওয়া, শুধুই কি ক্ষমা চাওয়া। আল্লাহ মাফ করেন, আমাদেরকে মাফ করেন, উপস্থিতদেরকে মাফ করেন, অনুপস্থিত যারা আছে তাদেরকে মাফ করেন, ছোটদের গুনাহ মাফ করেন, বড়দের গুনাহ মাফ করেন, শুধুই ক্ষমার আবেদন করা হয়। পক্ষান্তরে একজন মানুষ, একটা সন্তান 1 মিনিট দুনিয়াতে হায়াত পাওয়ার কারণে এর জানাজার ভিতরে যেই দোয়া পড়া হয়, খুব ভালো করে এই কথাটা বুঝবেন, তার জানাজার ভিতরে যে দোয়া পড়া হয় সেই দোয়াটা হলো, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। ও মুসলমান, খুব ভালো করে কথাগুলো বুঝবেন। এই যে দোয়াটা পড়লাম, অর্থ কি জানেন? এই জানাজার ভিতরে যদি মাত্র অল্প কিছু মানুষ উপস্থিত হয়, সকলে মিলে বলে, রব্বুল আলামিন, যেই বাচ্চাটাকে, সন্তানটাকে আপনার কাছে সুপর্দ করতে যাইতেছি,
এই বাচ্চাটাকে আমাদের জন্য পরপারের পুঁজি, জান্নাতের পুঁজি হিসাবে কবুল করে নেন। পরপারে এটা জান্নাতে আমাদের পুঁজি হিসাবে কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, কথাগুলো খুব ভালো করে বুঝবেন। যেই বাচ্চাটাকে জান্নাতের পুঁজি হিসাবে আমাদেরকে দোয়া শেখানো হলো, যেই দোয়ার ভিতরে আমরা এই বাচ্চাটাকে জান্নাতের পুঁজি হিসাবে আমরা রব্বুল আলামিনের কাছে আবেদন করতেছি, নিঃসন্দেহে এই বাচ্চাটাকে অবশ্যই রব্বুল আলামিন জান্নাত দিবে। লম্বা আলোচনা ওইদিকে যাব না, অনেক সময় লেগে যাবে। আমি শুধু সংক্ষিপ্তভাবে একটা কথাই বুঝাইতে চাইতেছি। দুনিয়াতে মাত্র 1 মিনিট হায়াত পাওয়ার কারণে এই দুয়ার দিকে যদি লক্ষ্য করেন, 1 মিনিট হায়াত পাওয়ার কারণে তার কি মর্যাদা বেড়ে গেল। কমপক্ষে এই দুনিয়ার চাইতে 10 দুনিয়া সমান, এর চাইতে বড় 10 দুনিয়া সমান এই সন্তানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। অনেক কথা থাকা সত্ত্বেও বলতে পারতেছি না, দুনিয়ার 1 মিনিটের কি পরিমাণ দাম। এমন হায়াত, এমন কত মিনিট, কত সেকেন্ড আমাদের জীবন থেকে পার করেছি, তার কোনো হিসাব নাই। একজন মানুষ 60-70 বছরের জীবনে, তার জীবনে কত হাজার লক্ষ কোটি কোটি সেকেন্ড পার করে ফেলেছে, যার কোনো হিসাব নাই। আমরা কয়টা জান্নাতের মালিক হয়েছি? 70 বছর, 60 বছর, 50 বছর হায়াত দুনিয়াতে পার করে ফেললাম। আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমরা একটা জান্নাতের মালিকানা হয়েছি? বলা এই সাহস নাই। আরে দুনিয়ার হায়াতের কেমন দাম। একজন মানুষ সারা জীবন শুধু গুনাহ করেছে, শুধু ঈমানটা ছিল, কি ছিল? আর ঈমানও নাই। আরে সারা জীবন রব্বুল আলামিনের সাথে নাফরমানি করেছে, আল্লাহকে আল্লাহ বলেও স্বীকার করে নাই, বেঈমান কাফের হয়ে চলেছে। এমন একজন কাফেরও যদি একদম মরণের আগ মুহূর্তেও সে যদি কালিমা পড়ে ফেলে, তার নসিবে যদি কালিমা নসিব হয়ে যায়, তার নসিবে যদি কালিমাটা নসিব হয়ে যায়, ঈমানটা যদি রব্বুল আলামিন তাকে নসিব করে দেয়, এই সারা জীবন একজন মূর্তি পূজক, সেও শুধুমাত্র কেবলমাত্র এই একটা কালিমা সে পড়ার কারণে রব্বুল আলামিন তার সারা জীবনের গুনাহ মাফ করে দেয়। আর একজন মানুষ 70 বছর গুনাহ করছে, 70 বছরের জীবনে গুনাহ করতে করতে কাটাইছে, শুধুমাত্র কেবলমাত্র একবার তার নিজের দিলের ভিতরে আফসোস ঢুকছে, হায় হায় সারাটা জীবন গুনার ভিতরে কাটাইলাম, 50-60টা বছর শুধু গুনার ভিতরে কাটাইলাম। জীবনে আমার হায়াতে কত হাজার লক্ষ কোটি কোটি সেকেন্ড, মিনিট, ঘন্টা নষ্ট করলাম, যার কোনো হিসাব আমার জানা নাই। এমন একটা চিন্তা তার দিলের ভিতরে রাত্রেবেলায় ঢুকছে। সাথে সাথে উঠে ওযু করে 2 রাকাত নামাজ, 4টা সিজদা রব্বুল আলামিনের দরবারে দিয়া চোখের 2 ফোঁটা পানি রব্বুল আলামিনের কাছে, রব্বুল আলামিনের কুদরতি পায়ে নজরানা দিতে দেরি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যদি দিল থেকে সত্যিকারে তওবা করতে পারো, তোমার পুরা সারা জিন্দেগীর গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। ভিতরে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের এই সময়ের গুরুত্ব বুঝে আমল করার তৌফিক দান করুক। আমাদের হায়াতগুলো পরকালীন জিন্দেগীর কাজে ব্যয় করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।